তোমার লাইফ তোমার নিজে, তুমি ইউ আর নট আ 50%, ইউ আর 100%। যেমনটা ভিডিও টাইটেলে দেওয়া আছে যে জীবন সমস্যার প্রায় প্রায় সব সমাধান এই ভিডিওতে। সত্যি কথা বলতে এটা অনেকে ডিনাই করবে, অনেকে ডিনাই করবে না। এমন মেয়েদের মধ্যে সাধারণত বলবো যে দেখা যায় যে অনেক সময় তারা যে সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে সেখান থেকে যদি ছ্যাঁকা খায় বা বলছি সেখান থেকে যদি প্রতারণা হয় তারা, এবং কোনো যদি সেই মানুষটাকে এবার কোনো একটা পুরুষ মানুষ যদি তাকে আশ্রয় দেয় বা যদি বলতে পারি মেন্টাল সাপোর্ট দেয়, তাদের সাথে সম্পর্কে অনেক সময় দেখা যায়, আই এম নট বিং জাজমেন্টাল, তাদের সাথে সম্পর্কে চলে যায়। তো কারণ কি, কারণ সেই মুহূর্তে সেই সিচুয়েশানটা প্রচণ্ড কোমল, প্রচণ্ড ফ্রেজাইল আর কি। তো সেইখানে মনে হয় যেন সেই মানুষটা আমার কথাগুলো বুঝছে, সেই মানুষটা আমাকে সেন্স অফ কমফর্ট দিচ্ছে, হয়তো সেই মানুষটাই আমার আসল মানুষ যাকে আমি খুঁজছিলাম, এবং তাদের সাথে সম্পর্কে চলে গেল। টাইম ওভার টাইম আস্তে আস্তে, এবং প্রথমে তো মানুষ সবসময় বিহেভ করবে অ্যাজ ইফ দে আর দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সেটাই আমাদের কী বলবো, আমাদের ব্যবহার বা সেটাই আমাদের রুচি। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে সেই মানুষটাই হয়তো অন্যরকম তার চারিত্রিক গুণ, অন্যরকম তার ইমেজ শো করছে, এবং তাতে সেই মানুষটা যে সেই সম্পর্ক ছেড়ে তার কাছে এসেছিল সে ভাবছে বাবা সে আমার সাথে এইভাবে এত ভালো সাপোর্ট করলো, এত ভালোভাবে কথা বললো, আজকে তার এই পরিণতি। এবং সেখানে কিন্তু প্রতারণার, সেখানে কিন্তু আঘাত পাবার যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি। তো সত্যি কথা বলতে এটার কি কোনো শেষ আছে? এটার কি কোনো ইজ দেয়ার এনি লিমিট টু ইট? অ্যাকচুয়ালি আমরা সবাই মানে উই অ্যাজ আ হিউম্যান বিং আমরা চাই আমাদেরকে কেউ যেন কাঁধে করে বয়ে নিয়ে চলে যাক, মানে আমাদের ঠেকা যাতে কেউ নিয়ে নেয়। আমরা যেমন সবসময় সরকারকে দোষ দিই, সরকার এই করছে না, প্রশাসন এই করছে। কি হবে এটা করে? সরকারের মতন চলবে, তোমাকে তোমার মতন চলতে হবে, সরকার তোমায় দেখবে না। হয়তো সেরকমটা জুডিসডিকশন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী হওয়া উচিত, বাট কিন্তু তুমি যদি এই এক্সপেকটেশন নিয়ে বসে থাকো যে সরকার আমাকে দেখবে, এই দায়িত্ব সরকারের, সে করবে, তাহলে তুমি কি করবে? অ্যান্ড এক্স্যাক্টলি যদি সরকার আর পাবলিকের থেকে কথাগুলোকে নিয়ে গিয়ে সম্পর্কে একজন পুরুষ মানুষ একজন নারী মানুষের মধ্যে নিয়ে যায়, তাহলে এটাই বলবো যে ইটস ওকে টু বিলিভ ইন দ্য আদার পার্সন, ইটস ওকে যেখানে একে অপর সাথে হাত ধরে হাঁটাটা, বাট ইটস অলসো ইম্পর্টেন্ট যে নিজের 100% হও। আগে নিজেকে ফুলফিল করো, আগে নিজের জায়গায় শক্ত হয়ে সমর্থ হয়ে দাঁড়াও, যাতে করে সেই মানুষটা যাকে চাইছো সে যখন তোমার সামনে এসে দাঁড়ায় তোমাদের যেন লেভেলটা হয় সমান সমান, না কেউ কারোর উপরে না কেউ কারোর নিচে। সো হাই, দিস ইজ ঋতমান দাস ঘোষ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলে আমরা প্রেম, ভালোবাসা এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিও, এবং তার সাথে সাথে তোমরা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চাও তাহলে আমাকে ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম পেজ HDG06, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। সো হ্যাভিং সেড দ্যাট, লেটস হপ ইনটু দিস ভিডিও। এবার কথা হচ্ছে যে যেই মানুষটাকে ভালোবাসবে কী করে? তুমি বলছো যে সেই মানুষটা তো আমাকে খুব ভালোবেসেছিল, আমাকে খুব মেন্টাল সাপোর্ট করেছিল, আমার তো মনে তার কাছে যাওয়া উচিত, কিন্তু পরবর্তীকালে কি সে এরকম আচরণ করছে? অ্যান্ড এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, একটা মানুষকে অবজার্ভ করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আবেগ, ইমোশনস উইল ওয়ার্ক, ইমোশন সবসময় আমাদের মনের মধ্যে চলতে পারে, ইটস ভেরি পাওয়ারফুল অ্যাকচুয়ালি। কিন্তু সেই মানুষটাকে অবজার্ভ করো, সে কি তোমার সাথে সেই মুহূর্তটার জন্যই ওইভাবে ব্যবহার করছে, নাকি সেই মানুষটা সবার সাথেই এরকমভাবে ব্যবহার করে? 3-4টে প্লেসেস লোকেট করো যেখানে সে ব্যবহার করেছে, সে ভালো কাজ করেছে, তার ব্যবহারে ভালো হয়েছে, তার আশেপাশে মানুষজন থেকে তার কথাগুলো শোনো। অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ আ ডেটা। কারণ তুমি যেই মানুষের প্রতি এক্সপেকটেশন চাপিয়ে দিচ্ছ বা যে এক্সপেকটেশনটা শুরু করে দিচ্ছ, কিসের ভিত্তিতে? তাকে তো দেখতে ভালো, সে তো খুব হ্যান্ডসাম, সে আমার সাথে সেই দিনকে খুব ভালোভাবে কথা বলেছিল, পাশে দাঁড়িয়েছিল, তো সো হোয়াট? ইট ডাজেন্ট ইভেন ম্যাটার। অন আ লং টার্ম মানুষের ইমেজেসগুলো, চারিত্রিক গুণগুলো, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে বেরিয়ে আসে। কারণ আমরা তো উই অ্যাজ আ সোশ্যাল বিং, উই অ্যাজ হিউম্যান বিংস সবসময় চাইবো যে ফার্স্ট ইম্প্রেশনটা আমাদের সবসময় ভালো হোক। আমরা সবসময় চাইবো যে আমি যেভাবে কথা বলছি আমার কথাগুলো সবাই শুনুক, তাই আই মাস্ট বি প্রেজেন্টেবল এনাফ। ওকে দেখ কত সুন্দর ড্রেসিং সেন্স, ওকে দেখ কত সুন্দর কথা বলে, কত সুন্দর ইংলিশ বলে, দিস গোজ অন অ্যান্ড অন। তাই দিস আর ইম্পর্টেন্ট, অফকোর্স ইম্পর্টেন্ট বলবো, কিন্তু অন আ রিলেশনশিপ পার্সপেক্টিভে ততটা ইম্পর্টেন্ট নয়। কারণ কি, রিলেশনশিপ ওই বাহ্যিক চটকের ওপর তো বেঁচে থাকবে না, একটা সম্পর্ক বেঁচে থাকবে দুটো মানুষ একসাথে নিজেদের অবস্থায়, যখন যারা প্রাইভেসিতে যখন কাটাবে তখন কেমন আছে। তাই সেই মানুষটাকে লক্ষ্য করো। ইউ শুড অলওয়েজ হ্যাভ দ্য ডেটা যে হ্যাঁ আমার এই মানুষের প্রতি এক্সপেকটেশন রাখতে পারি, কারণ আমার কাছে এমন ডেটা আছে আমি যেখানে দেখেছি সেই মানুষের ভালো ব্যবহার করে, শুধু আমার সঙ্গে নয় বা আমার সাথে ছল কপটতা করার জন্য নয়, এমনিতে সাধারণত।
অ্যান্ড দ্যাটস ইম্পর্ট্যান্ট। এবং সেই কারণেই বলবো যে বেসিক্যালি বি ইয়োর 100%। এবার তুমি যে মানুষটাকে চাইছো, হ্যাঁ অফকোর্স আমাদের অনেক সময় ইমোশন আমাদের ওপর এত বেশি করে চেপে পড়ে বা চেপে ওঠে যে সেই মানুষটাকে ছাড়া ভাবা যায় না বা কিছু করা যায় না। বাট যখন 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 দেখছো যে সেই জিনিসটা তোমার পরিণতি পাচ্ছে না, ডেসপাইট ট্রাইং মেনি আ টাইমস, তো ওয়ার্ক অন ইয়োর সেলফ, নিজের ওপর কাজ করতে থাকো। কারণ বিশ্বাস করো, কোনো মানুষ, তুমি এইটা ডোন্ট ফল ইন্টু দিস ইলিউশন যে আমি 50%, আমার মধ্যে যে অভাবটা আছে অপর একজন মানুষ একদিন এসে আমার সেই অভাবটাকে পরিপূর্ণ করে দেবে, এখন নাও উই উইল বি স্ট্রঙ্গার। নো, তোমার লাইফ তোমার নিজে, ইউ আর নট আ 50%, ইউ আর 100%। কারণ তুমি নিজের রক্তে মাংসে মানুষে একটা ভিন্ন প্রাণী, সে একজন ভিন্ন প্রাণী, এবং সেই দুটো যখন ভিন্ন প্রাণী একসাথে মিট করবে তখন তো না কিছু হবে। তুমি মেনে নাও যে তুমি হয়তো 50%, তুমি মনে করো যে আমি 50%, বা আমার যে সামনে দাঁড়ানো মানুষ সে 50%, আমি পুরোপুরিভাবে পরিপূর্ণ, আমি সব কিছু জানি, তাই আমি চেষ্টা করছি কি এ তো নিজেকে খুব অভাব বোধ করে, যাই এর গিয়ে আমি জীবনটাকে সম্পূর্ণ করে দিই। পরবর্তীকালে তার সেই মানুষটার যে আচরণ, ভাব, তার যে কর্ম, তার যে অ্যাকশনস যেগুলো হবে না, সেগুলো সব কিন্তু আমার পার্সপেক্টিভে হবে। আমি যেরকমটা বলবো, আমি যেরকমটা জানি, আমি তাকে সেইভাবে চালনা করব। অ্যান্ড এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, নিজের জীবনের কন্ট্রোলটা অন্য কারোর হাতে চলে আসবে, এবং সেটা কিন্তু ম্যাসিভলি ব্যাড। কারণ তোমার জীবন, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছে, তোমার পরিপূর্ণতা, তোমার এইমস, তোমার ডিডাকশনস, সেটা সবসময় যেন তোমার হাতে থাকে। এবং তার জন্য নিজেকে যদি এটা বুঝতেও খারাপ লাগে বা যেটা যদি ভাবতেও খারাপ লাগে যে আমার অভাব আছে, আমাকে সেই মানুষটা ভালোবাসে না, আমি তাকে কেন পাচ্ছি না, স্টিল গো অন ওয়ার্কিং আপন ইউর সেলফ। কারণ সত্যি কথা বলছি, ওয়ার্ক বা কাজ ইজ ভেরি অ্যাট্রাকটিভ। সেই দিনকে যখন একটা সময়ের পর যখন তুমি সেই মানুষটার সামনে, বা সেই মানুষটার সামনে বলছি না, তুমি যখন নিজের সামনে নিজেকে দাঁড়াবে, ইউ উইল ফিল তুমি নিজের মধ্যে পরিপূর্ণতা দেখতে পারো, এবং সেইখান থেকে যে এনার্জিটা বেরোবে না, এটা কিন্তু খুব ভাষা কথা বলছি না, কিন্তু সিরিয়াসলি বলছি, মানে সেদিনকে যেই এনার্জিটা বেরোবে নিজের মধ্যে থেকে, যেই এনার্জিটা রেডিয়েট করবে, তোমার দিকে মানুষ কিন্তু খিঁচে চলে আসবে। এবং সেখানে তুমি হয়তো সেই মানুষটাকে চোখ রেখে কথা বলতে পারবে, এইভাবে নয় যে তুমি আমার জীবনে এসছো, তুমি আমার দাতা, তুমি আমার ভগবান, তুমি আমার ঈশ্বর। তো ওয়ার্ক অন ইউর সেলফ, বি আ গুড মাস্টার, ওয়ার্ক অন ইউর সেলফ, বি আ চ্যাম্পিয়ন। অলওয়েজ রিমেম্বার যে তুমি তোমাতেই পরিপূর্ণ। আরেকজন মানুষের দরকার আছে, কারণ আরেকজন মানুষের দরকার আছে, কারণ আমরা একসাথে থাকবো, আমরা একসাথে ভালো থাকবো। এই নয় কি সে আমার জীবনটাকে এরকম ঘুরিয়ে ওপর দিকে নিয়ে চলে যাবে, কারণ তুমি তোমাতে সম্পূর্ণ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার সেই বন্ধুদের সাথে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হয়তো সেন্সিটিভ পিরিয়ড দিয়ে চলছে, এবং তার সাথে সাথে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এরকম আরও ভিডিওস আনতে পারি। So this is Ritavan Das Ghosh signing off for today, and I will see you in the next one. ততদিন ভালোবাসতে থাকো, কারণ ভালোবাসার থেকে ভালো আর কি হতে পারে। নমস্কার। আর তার সাথে সাথে তোমরা যদি এইটা জানতে চাও যে সম্পর্কের মধ্যে আত্মসম্মান বড় নাকি ভালোবাসা, তার জন্য দেখো উপরের ভিডিওটা। আর যদি এটা জানতে চাও যে ব্রেকআপ হলে কাদের বেশি কষ্ট হয়, ছেলেদের নাকি মেয়েদের, তার জন্য দেখো নিচের ভিডিওটা।